সো তারপরে কাকুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম দিল্লিটাকে একটু ঘোরার জন্য, কারণ যা সময় ছিল বলতে গেলে ওই দিনটাই শুধু। পশ্চিম বিহার ওয়েস্ট মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে ইউপিএসসি যে ঘাঁটি ওল্ড রাজেন্দ্রনগর সেই জায়গাটা দেখতে দেখতে পৌঁছে গেলাম কীর্তিনগর মেট্রো স্টেশনে। তো এই সিস্টেমটা আমাদের কলকাতার স্প্ল্যানেডেও আছে এবং এখানেও দেখলাম যে পায়ের ছাপ দেওয়া আছে, যে লাইন থেকে যে লাইন আমি চেঞ্জ করবো, ধরো ব্লু থেকে ইয়েলো যাবো, সেরকম ভাবে ডিফাইন করা রয়েছে। সেন্ট্রাল সেক্রেটারিয়েটে নেবে হঠাৎ চোখের সামনে দেখলাম ঠিক এরকম একটি দৃশ্য। সিরিয়াসলি সেই সময় ফিলিংটা একটু অন্যরকম ছিল। তোমরা কমেন্টে জানিও ওটা কি ছিল। পর চললাম বাংলা সাহেব গুরুদুয়ারাতে। সেখান থেকে বেরিয়ে আমি র্যাপিডো বাইক ধরে দিল্লি রাজপথ ঘুরতে ঘুরতে কিছুটা আনন্দ পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম এমন একটি জায়গায় যেই জায়গাটার সম্বন্ধে ইতিহাস বইতে আমরা অনেক পড়েছি, আর এটা হলো হুমায়ুনস মিউজিয়াম। যে জায়গার সংলগ্নটি অবস্থিত সেটি একটু পরে তোমাদের বলছি। সিরিয়াসলি এই মিউজিয়ামটা যা ছিল তোমাদেরকে আমি লং ভিডিও মাধ্যমে সমস্তটা শেয়ার করবো, মারাত্মক। তারপরেই সেই জায়গায় যে জায়গাটার কথা বলছিলাম, হুমায়ুনস টম্ব। মুঘল আর্কিটেকচার যে কি লেভেলের হতে পারে সেটা বই পড়ে তোমরা কখনো বুঝতে পারবে না, পারলে একবার সামনাসামনি এসে দেখে যাও, না পারলেও আমার লং ভিডিওতে কিছুটা তা আঁচ পাবে। তারপর চলে গিয়েছিলাম কিষান ঘাট, যেখানে চৌধুরী চরণ সিং এর সমাধি রয়েছে। তারপরেই সেই বিশেষ জায়গায় আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট। জায়গাটা তোমরা যখন আসবে পা থমকে যাবে, এই জ্যোতি কখনো নেবে না। জায়গাটা যেন অমরত্বের এক অসাধারণ বহিঃপ্রকাশ। পরে ওখান থেকে চলে গিয়েছিলাম শহীদদের স্মরণে আমাদের খুব পরিচিত জায়গা ইন্ডিয়া গেট। জায়গাটা মাহাত্মই আলাদা। পিছনেই দেখতে পাচ্ছ সুভাষ চন্দ্র বসুর স্ট্যাচু, ঠিক আছে, ঠিক ইন্ডিয়া গেটের অপোজিটে। শর্টস গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর চলে গেলাম ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়ালে, যেখানে সমস্ত শহীদদের যারা এতদিন দেশের জন্য প্রাণ বলে দিয়েছেন তাদের নাম এখানে স্বর্ণাক্ষরে খড়িত আছে, এবং এই ওয়ার মেমোরিয়ালটা বানানোই হয়েছে এই শহীদদের স্মরণে। এটা হলো তার এন্ট্রান্স, আর এর ভিতরে বিভিন্ন যুদ্ধের প্রেক্ষাপট গুলো তুলে ধরা হয়েছে, যেগুলো তোমরা সব লং ভিডিও দেখতে পাবে। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে মান্ডি হাউসের দিকে, এবং তখন একটুখানি ট্রাফিক আমার চোখে ধরা পড়লো। এটা হলো দূরদর্শনের হেডকোয়ার্টার। তারপর মান্ডি হাউস মেট্রো স্টেশনে এসে মোমো খেয়ে আজকের মতো ব্যাক করলাম।